গুড আফটারনুন বন্ধুরা। আজ হঠাৎ করেই অনেকেই অনেক ক্রিয়েটিভ ফেসবুক আর ইউটিউবে করছে, তো আমার মনে হলো যে এই ধরনের কাজ অনেকেই করে না। ডেলি নিউজ পেপার, মানে আজকালকার ডিজিটালাইজেশনের যুগে, ইউটিউব ফেসবুকের যুগে আমরা নিউজ পেপারটা একদমই পড়া ভুলেই গেছি। তো আমার এটাই একটা উদ্দেশ্য থাকবে এই ভিডিওগুলোতে, প্রত্যেক দিনই ছোটো ছোটো করে জিস্ট করে দেওয়া, এবং আমার মধ্যে দিয়ে যে আমার এই বার্তার মধ্যে দিয়ে যে মানুষ নিউজ পেপারের সামান্য আংশিক ইম্পর্টেন্ট নিউজগুলো যদি সবাই শুনতে পারেন, এইটাই আমার প্রচেষ্টা। আজকে থেকে এইটাই আমি করব। তো আপনাদের প্রত্যেকের সাপোর্ট চাইছি, এবং অবশ্যই আমি কোনো রকম রাজনৈতিক না, অরাজনৈতিকভাবেই কথাগুলো বলবো, এবং আপনাদের রাজনৈতিক কমেন্ট আমি চাইব। তো আজকে থেকে শুরু করছি। উইশ মি বেস্ট অফ লাক। আর আমার প্রত্যেক বন্ধু সিনিয়রদের রিকোয়েস্ট করব যে একটু ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আজ 15ই সেপ্টেম্বর, রবিবার। আনন্দবাজার পত্রিকার প্রথম পেজ। প্রথমেই দেখতে পাচ্ছি জালে, সিবিআইয়ের জালে টালা থানার ওসি। গতকালের প্রতীক্ষিত বৈঠক, জুনিয়র ডাক্তার এবং মমতা ব্যানার্জির সাথে ভেস্তে যাওয়া। তার কিছু কারণ রয়েছে। প্রায় 8 ঘন্টা ধরে যে প্রসেসটা চলেছে, কী কারণে বৈঠকটা ভেঙে গেছে, সেটাও এখানে পুরো আজকে উল্লেখ করা আছে। দুতরফ থেকেই বলা হয়েছিল বিভিন্ন কারণ। নেক্সট, তৃতীয় পেজে যেটা ইম্পর্ট্যান্ট, আমি দেখতে পাচ্ছি যে অডিও যোগে ধৃত সিপিএমের যুবনেতা। প্রশ্ন, বৈঠকের আগে কিছু কথাবার্তা হয়েছিল, শর্ত, সেগুলো নিয়েও আলোচনা আছে এখানে। এবং যদি, এবং সবচেয়ে আশ্চর্য খবর, যে যা খাবার দিচ্ছে সেটা খাবেন না, মুখ্যমন্ত্রী বলছেন। জানি না কী উদ্দেশ্যে বলছেন তিনি। আচ্ছা, রোগী কল্যাণ সমিতি আদৌ কোনো সমিতি ছিল কিনা জানি না, সেটা ভেঙে দেওয়া হলো। আর অচল অবস্থা অ্যাজ ইউজুয়াল কাটেনি, চলছে। এর পরের পেজে সিবিআই প্রশ্ন করেছে, কেন এত ভুল সিবিআই নজর রাজ্য পুলিশ। পুলিশ তো সবসময় প্রশ্ন থাকেই। আচ্ছা, বামপন্থের নেতৃত্বরা বলছে এইভাবে লড়াই ভাঙা যাবে না। এটা খুব ভালো খবর। বিক্ষোভ মঞ্চের ডাক্তারবাবুরা পড়াশোনা করাচ্ছেন, এবং অবশ্যই মমতার মহত্বে তৃণমূল কর্মীরা সেটা করবেনই, সেটা স্বাভাবিক ব্যাপার। যেটা আজকে আমার খুব ইম্পর্টেন্ট লেগেছে, ডাইনি অপবাদে 2 আদিবাসী মহিলাকে খুন। এরাও জাস্টিস চায়, এই 2 মহিলাও কিন্তু জাস্টিস চায়। এখন এই দেশে আমরা বাস করি। আচ্ছা, বৃষ্টিতে দুর্যোগ চলছেই। পরবর্তী পেজে সীতারাম, কমরেড সীতারাম ইয়েচুরির শেষ যাত্রা, যেখানে দেখা যাচ্ছে সোনিয়া গান্ধীর সাথে প্রকাশ কারাত। ফেসবুকে পোস্টে এত ভয় কেন? বরাবরই পোস্টে ভয় থাকে, সবারই থাকে। কাশ্মীর শেষ নিঃশ্বাস নিচ্ছে সন্ত্রাস, মোদি বলছেন। যাই হোক, দিল্লি ভোটে স্মৃতি ইরানি, বিখ্যাত স্মৃতি ইরানির মুখ হতে চলেছেন মোস্ট প্রবলি বিজেপি সূত্র খবর। ভোটে ধাবা বসাবে আপ, আশঙ্কায় হরিয়ানা কংগ্রেস। এই কারণে কি কেজরিওয়ালকে মুক্ত করা হলো? যাই না, আপনারা কমেন্টসে জানাবেন। রাহুলকে পাপ্পু বলে বিতর্কে যে শাসক, অনেকেই পাপ্পু বলেন, আমাদেরও বন্ধুবান্ধবরাও বলেন। তো যারা যারা বলেন একটু কমেন্টসে জানাবেন, কমেন্টসে পাপ্পু বলে যাবেন। আচ্ছা, পোলিও তদন্তে রয়েছে। পোলিও কোনো অবশ্যই 2 নম্বরই ধরা পড়েছে। হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট। আন্দামান উপনিবেশ ক্যাপ্টেন ব্লেয়ার, যিনি পদটা খুঁজেছিলেন, তার নামটাই সরিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এবং মোদি আবাসে নতুন অতিথি, তার নাম দীপজ্যোতি। খুব সুন্দর দেখতে বাছুরছানাটা। কারাবাস থেকে ফেরার পথে মৃত্যু, মোদির সবার দিনই নিহত 3 জঙ্গি। ও আচ্ছা, এরপরের পেজে আছে কে বেশি খারাপ, কমলা হ্যারিস না বাইডেন। আলোচনা চলবে। আফগানিস্তানে আইএস হানা, বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই খবরও রয়েছে। হ্যাঁ, চীনা ফান্ডে বিনিয়োগ করেছেন মাধবী। রাজ্যে প্রচুর লগ্নি হচ্ছে, চাকরি বাকরি নেই। ডুয়ার্সের চা বিদেশে পাড়ি দিচ্ছে, এটা খুব ভালো খবর। দেখা যাক। আচ্ছা, আরেকটা খবর আমি দেখতে পাচ্ছি এখানে, যে তেলে শুল্ক বৃদ্ধি, দাম বৃদ্ধি নিয়ে আশঙ্কা। মানে আজকালের মধ্যে বোধহয় ভোজ্য তেলের দাম বাড়বে, সেটাও খুব ইম্পর্টেন্ট নিউজ আমাদের মতো গরিব মানুষদের জন্য। হ্যাঁ, গতকাল খুব ভালো খবর একটা, যে পাকিস্তানকে আমরা ওয়ান সেকেন্ড হকিতে অনেক বছর পর হারিয়েছি। কালকে জীবনকৃতি প্রণবকে বর্ষসেরা অনুষ্ঠুপ ধারা কিছু উপহার দেওয়া হলো সিএবির তরফ থেকে, যেখানে মোহাম্মদ সামি, সন্দীপ পাতিল, অজয় যাদেজাকে দেখা যাচ্ছে। অবশ্যই ঝুলন গোস্বামীকেও দেখা যাচ্ছে। কামিন্সরা চাপে থাকবে, বরাবরই থাকে, অস্ট্রেলিয়ার টিমরা চাপে। আরেকটা খবর খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশের পেশারকে সামলাতে মহড়া ভারতে। বাংলাদেশের পেশারকেও সামলাতে হবে। যাই হোক, এদিকে দুরন্ত হাল্যান্ড ছুটেই চলেছে। ম্যানচেস্টার সিটি গতকালও জিতেছে। এবং রবিবার শুরুটা খুব ইম্পর্টেন্ট আজকের,
খুব সুন্দর লেখাটা বেরিয়েছে, আলো ফুটছে, প্রাণ জাগছে, সময় পেলে পড়বেন। ওই এরম প্রাণ জাগুক, শহর জেগে উঠুক, দেশও জেগে উঠুক এভাবেই। আগামী দিনে নারীরা ঘরে বাইরে সব জায়গায় মুক্তি পাক, এই ধরনের বর্ণবিদ্বেষটা যেন শেষ হয়। আর তারপরের পেজে খুব ভালো খবর, রানারদের একটা ছবি বেরিয়েছে, যেটা আমি সকালবেলায় যেটা গান শুনছিলাম, রানার সলিল চৌধুরীর কম্পোজিশনে হেমন্তর গলায়, সেই রানারের ছবি বেরিয়েছে। আর ইত্যাদিতে রেতার হাট, আমাদের 2011 সালে, অনেক বছর আগে গেছিলাম বেতলা নেতার হাট, সেটা নিয়ে আজকে লেখা বেরিয়েছে। খুব সুন্দর জায়গা, আপনারা যারা যাননি বা যারা গেছেন কমেন্টসে জানাবেন। আর একটা জায়গা বেরিয়েছে ডেয়ারি গাঁও, এটা নতুন, শিটং থেকে বলছে প্রায় 3000 ফুট উচ্চতায়। আমারও ইচ্ছা থাকলো এখানে যাওয়ার, ডেয়ারি গাঁও। ধন্যবাদ, আজকের জন্য এটুকুনি। আবার আগামীকাল আমি আবার একটু পোস্ট করব। প্রত্যেককে রিকোয়েস্ট থাকবে যে আমায় একটু সাহায্য করার জন্য। এই প্রথম চেষ্টা আমার, দেখা যাক ভালো হয় কিনা। ধন্যবাদ।